একটি নীরব গ্রামের রাত, চারদিকে চাঁদের আলো, আর সেই আলোয় চুপিসারে দাঁড়িয়ে আছে দুই চোর, রহিম আর করিম। দুজনের মুখেই দুষ্টুমি আর চ্যালেঞ্জের হাসি। রহিম বলল, আজ রাতে আমরা বাজারের সবচেয়ে বড় মুদি দোকানটা ফাঁকা করব। করিম হেসে বলল, দেখা যাবে ভাই, কে বেশি মাল তুলতে পারে। গ্রামের সবাই ঘুমিয়ে পড়লে দুই চোর টিপটো করে দোকানের দিকে এগোতে লাগলো, যেন বাতাসের মতো হালকা পা ফেলছে। দোকানের পেছনে ছিল ছোট্ট একটা ঘণ্টা। চোর ধরা পড়লে বাজবে, কিন্তু রহিম সেটা দেখতে পেল না। হঠাৎ টিং টিং টিং, দুই চোরের চোখ কপালে। করিম ফিসফিস করে বলল, ভাই, শুরুই তো গন্ডগোল। দুজনে দৌড়ে গিয়ে দোকানের ভেতরের একটা বড় বাক্সের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। শ্বাস বন্ধ, চোখ বড়, যেন ভূত দেখেছে। এদিকে ঘন্টার শব্দ শুনে বাজারের পাহারাদার টর্চ নিয়ে দোকানে ঢুকে বলল, কে আছিস, চোর নাকি ভূত? রহিম ফিসফিস করে বলল, চুপ, নড়বি না। কিন্তু বেচারা করিমের নাক চুলকাতে শুরু করল। তারপর হাঁচি। পুরো দোকান কেঁপে উঠল যেন। পাহারাদার টর্চের আলো ফেলে দুজনকে দেখে চিৎকার করে উঠল, ওই দাঁড়া, এবার ধরেছি। রহিম আর করিম জমে গেল যেন বড়। দুজন প্রাণপণে দৌড় দিল, কিন্তু বাইরে গিয়ে সোজা দোকানের পুকুরে পড়ে গেল। জবাং। এবার আর লুকোনোর জায়গা নেই। পুকুর থেকে ভিজে চুপসে উঠে রহিম বলল, ভাই, এবার চুরি বাদ, আর না। করিম মাথা নেড়ে বলল, আজ থেকে সৎ কাজ করব। এরপর দুই চোর চুরি ছেড়ে গ্রামের দোকানে পাহারা দেবার কাজ শুরু করলো। গ্রামবাসী হাসতে হাসতে বলতো, আরে, ওরা তো আজ সেরা সৎ মানুষ।